বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো শীতকালে পরার জন্য আজকে কিন্তু আমি ভীষণই একটা সুন্দর জিনিস তোমাদেরকে বানিয়ে দেখাবো। সেটাও আবার কিন্তু টুকরো টুকরো কাপড় জুড়ে। তো অল্প কিছু বেঁচে থাকা টুকরো কাপড় দিয়েই আজকে আমি এই ড্রেসটা বানাবো, যেটা শীতকালে কিন্তু সবার কাজে আসবে। তো কেউ কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটাই কিন্তু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারবে। প্রথমেই দেখো, আমি এখানে কিছু কাপড়ের টুকরো নিয়েছি। তো এগুলো কিন্তু অবশিষ্ট যে টুকরো থাকে ড্রেস বানানোর পর, ওই টুকরোগুলোই আমি নিয়েছি। ফেলে যাওয়া যে কোনো টুকরো দিয়েই এটা বানাতে পারবে। তো দেখো, এইটা আমি কিন্তু মাপ করে আগে কেটে নেব। মাপটা এরকম লম্বালম্বি করেই রাখতে হবে। তো দেখো কীরকম শেপটা দিচ্ছি, শেপটা এইরকম লম্বা হবে। আর এই যে চারকোনা, তো চারকোনা শেপ দিয়েই কাটবো। কতটা মাপ লাগবে এক একজনের, তো সেটা আমি পরে তোমাদেরকে বলে দেব। তো আগে আমি এই জিনিসটা বানিয়ে দেখাচ্ছি, আর কি বানাচ্ছি সেটা দেখো, তারপরে তোমাদেরকে বলে দেব কার কতটা মাপ লাগবে। তো চলো এবার কি করে বানাবো তোমরা সেটা দেখে নাও। এবার দেখো বন্ধুরা, এটাকে আমাকে এইরকম করে ডবল ফোল্ডে ভাঁজ দিতে হবে। দিয়ে আরও একটা মিডিল দিয়ে ভাঁজ দেব। তো এইভাবে করে ভাঁজটা দিয়ে আমাকে এই যে কোনো একটা সাইড, মানে এই দিকের দেখো ফোল্ড আছে যে মুখটা, এই মুখটা দিয়েই আমি কিন্তু একটা রাউন্ড শেপ আঁকবো। তো এই মিডিল পোর্শন থেকে সোজাসুজি নিচের দিক মানে রাউন্ড শেপ দিয়ে নামিয়ে একটা রেখা দেখো এঁকে নিচ্ছি। তো একদমই নর্মাল, এর কোনো ডিজাইন নেই আজকে, কিন্তু জিনিসটা ভীষণই উপকারে আসবে সবার। তো এই দেখো, এই দাগটা কিন্তু আমি এবার কেটে দেব। তো ড্রয়িং অনুযায়ী এটা কেটে দেখো একদিকটা আমি সমান রাউন্ড করে নিলাম। তো এইভাবে কিন্তু আমার একটা সাইড কাটা হয়ে গেল। তো আরও একটা নিচের দিকে যে ফোল্ড দিক পড়ে আছে, তো ওটা আমি কিন্তু দেখো একটু ড্রয়িংটা অন্যরকমভাবে দেব। তো দেখলেই বুঝতে পারবে ওটা কিভাবে দিচ্ছি। এবার দেখো, এই রাউন্ড সাইডের এই দিকটা থেকে কিন্তু আমি 2 ইঞ্চি তুলে, দেখো উপরের দিকে 2 থেকে 2.5 ইঞ্চি তুলে একটা দাগ দিয়ে দেব। তো এখানে আমাকে সেলাই দিতে হবে। তো আমি আগে ড্রয়িংটা এঁকে নিচ্ছি। নেওয়ার পরে উপরের দিকেও আমাকে একটু ড্রয়িং আঁকতে হবে, ওটা হালকা রাউন্ড শেপ দিয়েই আঁকবো, দেখলে বুঝতেই পারবে। দেখো, ওটা আমি 2 কোণাকোণি রেখে এই যে মিডিল দিয়ে একটা রাউন্ড শেপ হালকা করে দিয়ে আমি ড্রয়িং এঁকে দিচ্ছি। তো এই ড্রয়িংটা এঁকে এবার আমি এটা তোমাদের সেলাই করে দেখাবো যে এটা কীরকম একটা শেপ চলে আসছে। তো চলো এবার দেখে নাও। এবার কিভাবে সেলাইটা দিচ্ছি দেখো, সেম দাগ বরাবরই সেলাইটা দিয়ে নেব। আগে এই সোজা দিকটা সেলাই দিয়ে নেব। নেওয়ার পরে আমি যে আরেকটা রাউন্ড শেপ দিয়েছিলাম ওটাও কিন্তু সেলাই দিতে হবে। তো দুটোই কিন্তু সেলাই দিয়ে আমাকে জয়েন করে নিতে হবে। দেখো, আমি সেলাইগুলো করে নিচ্ছি। নেওয়ার পরে এবার সোজা করব, করে দেখাবো এটা কি তৈরি করছি, আর কিভাবে এটা সোজা করতে হবে সেটাও দেখিয়েই দেব। তো চলো এবার তোমরা দেখো কিভাবে কি করব। এবার হাতের দিকে খেয়াল করো ভালো করে। তো হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবে এটা আমি কিভাবে ফোল্ড করছি। এই দিকটা দেখো ঘুরিয়ে দিলাম, দেওয়ার পরে এই দিকটা সোজা করে নিই। দেখো, এটা কত সুন্দর একটা কিন্তু জিনিস হয়ে গেছে। তো এটা কি করতে হবে পুরোটা করার পরেই তুমি বুঝতে পারবে যে এটা কি করছি। তো চলো বন্ধুরা, এবার দেখো, এবার আমার কিন্তু আরও একটা কাপড়ের টুকরো লাগবে। তো সেই কাপড়ের টুকরোটা আমি এখানে দেখো দেব। দিয়ে কি করতে হবে না, এই যে এইটা আমাকে বসাতে হবে, এরকম করে বসিয়ে আমাকে চারি রাউন্ড দিয়ে একটা ড্রয়িং টেনে নিতে হবে। কিচ্ছু না, শুধুমাত্র এটা এভাবে বসালাম, বসিয়ে সুন্দর করে রাউন্ড দিয়ে একটা কিন্তু দাগ টেনে নিলেই হয়ে যাবে।
তারপরে দাগ বরাবর সুন্দর করে এই রকম শেপ দিয়েই আমি কাটিংটা করে নেব। তো দেখো কত সহজে কিন্তু এটা আমি কাটিং করে নিলাম। এবার কি করছি দেখো, আমি যেরকম শেপ টেনেছিলাম ঠিক সেই রকম শেপ দিয়েই কিন্তু দেখো সুন্দর করে একটা সেলাই দিয়ে দেব। তো এইভাবে করে দেখো সেলাইটা দিয়ে আমি এটাকে জয়েন করে নেব। একদম নর্মালভাবে সেলাই দিয়ে জয়েন করে নিলেই হয়ে গেল, কোনো কিচ্ছু নয় এখানে, একদম সিম্পল নর্মাল একটা সেলাই দিয়ে এবার যখন সোজা করব তখন বুঝতে পারবে যে এটা কি বানালাম। তো চলো এবার তোমাদেরকে আমি সোজাটা করেও দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে কিন্তু একটা পায়ে দেওয়ার মোজা তৈরি হয়ে গেল। এটা আমি একটা বাচ্চার মাপে করেছি, তো বলেছিলাম যে এর মাপটা বলে দেব। তো নিজেদের পায়ের মাপটা নেবে, নিয়ে যতটা মাপ হচ্ছে তার কিন্তু ডবল লম্বাটা রাখবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো একদমই সহজ এই শীতকালে মোজাগুলো বানানো। বাচ্চা থেকে বড় যারই হোক না কেন নিজের নিজের পায়ের মাপ অনুযায়ী তোমরা এটা বানিয়ে নিতে পারো। এই শীতকালে কিন্তু ভীষণই উপকার, হেল্পফুল একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটা আজকে তোমাদের কতটা উপকারে এসেছে তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো প্লিজ নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য তো রইল আমার সব সময় অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে।